বাংলাদেশ থেকে চোরা পথে ভারতে অনুপ্রবেশ করার পর প্রায় ১.৫ বছর দিল্লিতে বসবাস, তবে বাড়ি ফেরার পথে শেষ রক্ষা হলো না। বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য বুধবার রাতে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বালাভূত সীমান্ত ঘেঁষা একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশি ২ মহিলা সহ এক শিশু। যেটি আপনাদেরকে দেখালাম যে সেই ২ মহিলা সহ এক শিশু, বাংলাদেশি ২ মহিলা সহ এক শিশু খবর পেয়ে সেই বাড়িতেই হানা দিয়েছে তুফানগঞ্জ থানার পুলিশ। ঘটনায় ২ মহিলা সহ শিশুকে সেখান থেকে আটক করেছে পুলিশ, যদিও পুলিশের পৌঁছানোর আগেই পালিয়ে যেতে সক্ষম হয় ওই বাড়ির লোকজন। পুলিশের তরফে সিল করে দেওয়া হয়েছে গোটা বাড়ি। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে গোটা তুফানগঞ্জ জুড়ে। তুফানগঞ্জে মহকুমা পুলিশ আধিকারিক কান্নিধারা মনোজ কুমার জানিয়েছেন, বাংলাদেশ যাওয়ার আগে একটি বাড়িতে ২ জন মহিলা সহ একটি শিশু আশ্রয় নিয়েছিল। অভিযান চালিয়ে সালমা খাতুন ও মঞ্জিলা খাতুন নামে ওই ২ মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুজনের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা বালাভূত গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ নেই কাঁটাতারের বেড়া। উন্মুক্তের সুযোগে সীমান্ত চোরাকারবারীরা সক্রিয় রয়েছে বলেই অভিযোগ। সীমান্ত দিয়ে গরু সহ নানান ধরনের প্রসাধনী সামগ্রী বাংলাদেশে পাচারের অভিযোগ নতুন কিছু নয়। এক শ্রেণীর দালালের মাধ্যমেই সেখান দিয়ে ভারতের অবৈধভাবে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে বলেও অভিযোগ উঠছে। এই ঘটনা যেন চোখে আঙুল দিয়ে সে বিষয়টি ফের একবার দেখিয়ে দিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তের পর জানতে পেরেছে পুলিশ, ধৃত ২ মহিলা ছাড়াও একজন ব্যক্তি ও তার সন্তান বছর ১.৫ আগে অবৈধভাবে কাটা তার টপকে ভারতে এসেছিল এবং সেখান থেকেই তারা দিল্লিতে চলে যায়। ১.৫ বছর দিল্লিতে বাড়ি ভাড়া নিয়ে সেখানকার বাসা বাড়িতে কাজ করে আসছিল। পুনরায় তারা বাংলাদেশে ফেরার জন্য তুফানগঞ্জের বালাভূতে এক দালালের বাড়িতে আশ্রয় নিয়েছিল। একজন পুরুষ, ২ মহিলা ও এক শিশুকে বাংলাদেশে পাঠানোর জন্য টাকার লেনদেন হয়ে গিয়েছিল। ঝড় বৃষ্টির সুযোগে গত মঙ্গলবার মঞ্জিরার স্বামীকে ওপার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর সেই সুযোগ বুঝে ২ মহিলা ও শিশুটিকেও কাটা তার টপকে পাঠানো হতো ওপারে, কিন্তু শেষ রক্ষা হয়নি। ঘটনার পর থেকেই ফেরার রয়েছে সেই অভিযুক্ত। গোটা বাড়ি সিল করেছে পুলিশ এবং পুলিশের পক্ষ থেকে সেখানে বসানো হয়েছে পাহারা। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি মজনু। শুনবো মজনুর কাছ থেকে। মজনু, এই যে পরিস্থিতি, ২ মহিলা সহ এক শিশু এখন পুলিশের জালে রয়েছে, কি জানাবে মজনু, কি পরিস্থিতি রয়েছে সেখানে? ঘটনাটি কিন্তু তুফানগঞ্জ ১ ব্লকের বালাভূত গ্রাম, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বালাভূত গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। বুধবার রাতেই কিন্তু পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বালাভূত গ্রাম পঞ্চায়েতের মধ্য বালাভূত এলাকার একটি বাড়ি থেকে পুলিশ এই ৩ জনকে আটক করে। ২ মহিলা সহ এক ৬ বছরের শিশু। তাদের নাম হচ্ছে, পুলিশ সূত্রে যেটা জানা গেছে, মনিজা খাতুন বয়স ২৩ বছর এবং সালমা খাতুন বয়স ২৫ বছর। তাদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার অন্তর্গত বালাবাড়ি গ্রামে। পরবর্তীতে ওই মহিলা তার মঞ্জিলা খাতুন, মনিজা খাতুন তিনি জানালেন যে প্রায় বছর ১.৫ আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তবে তারা কোন দিক দিয়ে ভারতে প্রবেশ করেছিল, কিভাবে ভারতে প্রবেশ করেছিল সেটা কিন্তু তারা বলতে পারছিল না, যেহেতু দালালের মাধ্যমেই তারা এসেছিল এবং তাদের পরিবারের অন্যান্য, অর্থাৎ তার স্বামী এবং বাবারাও কিন্তু ভারতে এসেছিল। এরপরই তারা কিন্তু দিল্লিতে গিয়েছিল, সেখানে বছর ১.৫ ধরে দিল্লিতে রয়েছেন, সেখানে বিভিন্ন কাজ করেন এবং মহিলারা বাড়ি থেকে বাসা বাড়িতেই কাজ করতেন, এমনটাই কিন্তু মহিলা স্বীকার করেছেন। এরপরই তারা এই ঝড় বৃষ্টির সুযোগে কিন্তু বাংলাদেশে ফিরে যাওয়ার একটা চেষ্টা করছেন এবং বালাভূতকে করিডোর হিসেবে ব্যবহার করছেন এবং বেশ কিছু কিন্তু দালাল চক্র আমরা হদিশ পাচ্ছি এবং পুলিশ সেগুলো তদন্ত ইতিমধ্যেও শুরু করে দিয়েছে। যে বালাভূতের এক দালাল চক্র, যিনি হচ্ছেন দিল্লিতে কর্মসূত্রে থাকেন, সেই কর্মসূত্রে থাকাকালীন এই বাংলাদেশিদের সঙ্গে তার পরিচয় হয়। এই বালাভূতের ওই ব্যক্তির বাড়িতে কিন্তু তারা এসে আশ্রয় নেন, অর্থাৎ মঙ্গলবার রাতে ঝড় বৃষ্টির সময় কিন্তু এই যে ২ মহিলা রয়েছেন, আটক হয়েছেন পুলিশের হাতে, তাদেরকে কিন্তু তাদের স্বামীকে কিন্তু বাংলাদেশের পার করে দিতে সক্ষম হয়, অর্থাৎ কাঁটাতার টপকে পার করে দিতে সক্ষম হয়। এরপরই কিন্তু বুধবার এই মহিলাগুলোকে পার করানোর একটা প্রচেষ্টা চলছিল। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে তুফানগঞ্জ থানার অন্তর্গত বালাভূত পুলিশ অফিসার তাদেরকে কিন্তু আটক করে। এরপরই তাদের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেপ্তার করে আজ তাদেরকে আদালতে পাঠানো হয়। রাধা, এর পরবর্তী পদক্ষেপ মজনু, যে এরকম ভাবে অনুপ্রবেশ চলছে, কি জানাবে সেই বিষয়ে?
ইতিমধ্যেই কিন্তু পুলিশ বাড়িটিকে সিল করেছে। যে বাড়িতে আশ্রয় নিয়েছিল সেই বাড়ির মালিক কিন্তু ইতিমধ্যে পলাতক এবং বাড়িটি ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ, এবং এর সঙ্গে আরো কারা জড়িত রয়েছে কিনা এবং বালাভূতের মতো সেই জায়গাতে আরো কেউ এই দালাল চক্রের সঙ্গে জড়িত রয়েছে কিনা, বা এই করিডোরটাকে কেই সেই বাংলাদেশিরা ব্যবহার করছে কিনা, নাকি অন্য কোথাও তারা তাদের যোগসূত্র রয়েছে, বিভিন্ন দিক দিয়ে ইতিমধ্যে কিন্তু খতিয়ে দেখছে তুফানগঞ্জ থানা পুলিশ। রাধা, ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি মজনুর রহমানের সাথে। নজর রাখছি যে খবরের দিকে, দুজন বাংলাদেশি মহিলা সহ এক শিশু তুফানগঞ্জ পুলিশের জালে অনুপ্রবেশকারী রয়েছে। ধৃত বাংলাদেশি মহিলাদের দাবি, বছর দেড়েক আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন তারা। দিল্লিতে বাড়ি ভাড়া নিয়ে বাসা বাড়িতে কাজও করেছিলেন। বাড়ি ফেরার জন্য বালাভূতে এক দালালের খোঁজ পেয়েছেন তারা, আর সেই বাড়িতেই আত্মীয়ের পরিচয় দিয়ে আশ্রয় নিয়েছিলেন। বাংলাদেশের কোথায়? नागेश्वरी थाना, जिला कुड़ीग्राम और ग्राम अंचल হলো বালাবাড়ি। কত বছর আগে আসছিলেন আপনারা ইন্ডিয়া? 1.5 বছর হলো। দেড় আগে কয়জন আসছিলেন? আমরা একজন আসছি, তো আমার স্বামী সহ, স্বামী গেছে, আচ্ছা, স্বামী গেছে আর আব্বু আম্মু ধরা পড়ছে, ওনাকে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে। স্বামী কতদিন আগে গেছে? এই তো এক লগেই, বাস উনি গেছে, আমাকে নিয়ে আসছে। মানে উনি চলে গেছে, আপনারা উনি ধরা পড়ে? একদিন আগে চলে গেছে, আমার ধরা পড়ছে। আচ্ছা, কয়জন ধরা পড়ছেন আপনারা? এই দুইজন, ভাবি মেয়ে আর বাচ্চাটা। আপনার নাম? মনিজা খাতুন। আর আরেকজনের নাম? সালমা খাতুন। একটা বাচ্চা আছে না? হ্যাঁ। বাচ্চাটার নাম? আব্দুল মুতালিব। আচ্ছা, কোন দিক দিয়ে আসছিলেন আপনারা? এটা জানি না। তারপরে কোথায় গেছিলেন আপনারা? দিল্লিতে গেছিলাম। দিল্লিতে 1.5 বছর ধরে কি কাজ করছিলেন ওখানে? বাসা বাড়ির কাজ। বাসা বাড়ির কাজ করছিলেন। তারপরে এখন কি বাংলাদেশে যাওয়ার জন্য আসছিলেন? হ্যাঁ। বাংলাদেশে কোন দিক দিয়ে যাওয়ার জন্য আসছিলেন? কারা নিয়ে যেতে চাচ্ছিল আপনাদের? নাম জানি না সঠিক, লেকিন যে বাড়ির থেকে নিয়ে আসছে ওই বাড়ির লোকই আনছে আমার। মানে এই রাস্তায় কি প্রথমবার আসলেন আপনারা? হ্যাঁ, বাংলাদেশ।